আজকে আমি কচু শাক রান্না করব। কচু শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে কচু শাকগুলো দিয়ে দিয়েছি। কচু শাকগুলো সিদ্ধ করে নেব। এরকম করে ভালো করে নেড়ে ভালো করে সিদ্ধ করে নেব শাকগুলো। কচু শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। এরকম চেপে চেপে জলটা ঝেড়ে নেব। জলটা ভালো করে ঝেড়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু ভেজে নেবো। ফোড়ন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি দিয়ে দেবো। একটা দিয়ে একটু ভেজে নেবো। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। আমি 100 গ্রাম চিংড়ি মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। একটু ভেজে নেবো চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি। সামনে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, একটু হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। কচু শাকটা দিয়ে দেবো। ভালো করে এরকম করে মিশিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো। কচু শাকে একটু মিষ্টি দিলে ভালো লাগে, মিষ্টি। কচু শাক মিষ্টি না দিলে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। মিষ্টি মিষ্টি একটু ঝালঝাল। কচু শাকটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবে। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।